ওইখানে ওনারা রাজনীতি করলে সেটা হচ্ছে কোনো গুপ্ত রাজনীতি হয় না, কিন্তু শিবির করলে সেটা গুপ্ত রাজনীতি হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি 11,000 বা কি 14,000 বা 10,000 ছাত্র শিবিরের কর্মী কি আছে ছিল? না, সেটা নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যখন মিডিয়া জিজ্ঞেস করছিল যে আন্দোলনের সাথে আপনাদের অবস্থান কি, ছাত্রদের আন্দোলনের ব্যাপারে আপনার বলছে এটা ছাত্রদের আন্দোলনের সাথে আমরা কোনো সম্পৃক্ত না, আমাদের কোনো এটার সাথে কোনো ইয়ে না, এটা ছাত্ররা ইয়ে করবে। তো ওই সময় যদি উনি বলতো এখানে যা দাঁড়ায় যে হচ্ছে না আমি এটা রাজনীতিতে তারেক জিয়া হচ্ছে যে তারেক জানেন না, মানে তারেক জিয়া জানেন নাকি জুলাই নায়কের জুলাই বিপ্লবের নায়ক আপনি, তখন যদি বলতো যে না সব কিছু তারেক জিয়া করতেছে আমেরিকা থেকে। জীবনের সব আয়োজন এখানে একসাথে, সবকিছু ইয়ে করতেছে, তাহলে কি আন্দোলনটা হইতো কিনা? ওইখানে ওনারা রাজনীতি করলে সেটা হচ্ছে কোনো গুপ্ত রাজনীতি হয় না, কিন্তু শিবির করলে সেটা গুপ্ত রাজনীতি হয়ে যায়, সেটা ভিন্নভাবে ব্যাখ্যা হয়। কিন্তু ওই সময় তো ঠিকই আমাদের কি বলে গোলামপাড়ার বলছে না জাতিকে ছাত্রদের পাশে দাঁড়ানো উচিত, সেইভাবে আমরা আমাদের সন্তানদেরকে ছেড়ে দিতে পারি না। সেই সময় তো দায়িত্ব নিয়ে রিস্ক নিয়ে সেই কথাটা বলছে, জানা যে এটা পরিণতিটা কী হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি 11,000 বা কি 14,000 বা 10,000 ছাত্র শিবিরের কর্মী কি আছে ছিল? না, সেটা নাই। সাধারণ ছাত্র আছে না, ওই তো আপনি আকর্ষণটা করতে পারছেন কিনা? আকর্ষণটা ওই জায়গায় যেমন শিবিরের নাম উচ্চারণ না করে পরিচয় আত্মগোপন করে ছাত্রদের মিছিলে গিয়েছে, ঠিক তেমনিভাবে ছাত্র শিবির ছাত্রদল নিজস্ব নামে মিছিল করে, যেমন বিনিয়ামিন মোল্লা অনেক ভূমিকা ছিল তাকে, যেভাবে তার নির্যাতন করেন। আমি আরও একই জেলে ছিলাম, একই বিল্ডিংয়ে ছিলাম, বিশ্ববিদ্যালয়ে হয়ে পড়েছিলাম আমরা, সেগুলো তো আপনারা দেখছি তো, আমি 3 তলার ভিতরে